প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম, তার ভিতর শ্রেষ্ঠ গ্রাম হচ্ছে কারখানা গ্রাম। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এবং প্রমাণ সহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, এই কারখানা গ্রামের পরিচয় হচ্ছে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার কাছিবেড়া ইউনিয়নের কারখানা গ্রাম। এই কারখানা গ্রামের সুনাম ও ঐতিহ্য, ইতিহাস হাজার বছরের শ্রেষ্ঠ। এই এই যা কিছু বলি, আপনারা যে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। কারখানা গ্রাম নিয়ে যারা সুনাম করেন, যারা কারখানা গ্রাম নিয়ে আর কি গর্ব করেন, এবং যাদের আত্মীয় স্বজনের বাড়ি হইল কারখানা, বাংলাদেশের বিভিন্ন উপজেলায় বসবাসরত, কাহারো নানাবাড়ি কারখানা, কাহারো ফুবড়ি কারখানা, কাহারো তালইবেড়ি কারখানা, কাহারো আত্মীয় স্বজনের বাড়ি কারখানাতে থেকে থাকে। যারা কারখানা গ্রাম নিয়ে সুনাম করেন এবং গর্ব বোধ করেন, তারা এই কারখানা গ্রামের ইতিহাস সংস্কৃতিও জানিয়ে আমরা ভিডিও দেখাবো। ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আমরা এখন এসেছি কারখানা হাট এবং তো বাজার, কারখানা লঞ্চ ঘাট থেকে হাট বাজার। এই কারখানা হাট বাজারটি আজ থেকে ১০০ বছর আগে পূর্বে স্থাপিত হয়েছিল। নদী তো ভাঙ্গনের কারণে এই কারখানার বাজারটি দক্ষিণ দিকে ছিল, এবং নদী ভাঙ্গনের কারণে এই যে বর্তমানে কারখানা হাট বাজার, এই হাট বাজারটি সপ্তাহে 2 দিন কি মেলে, সপ্তাহে 2 দিনে, একদিন শুক্রবার আর একদিন সোমবারে। দুর্নীতি এবং সবচাইতে এই বাজারটা একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা, এবং সবচাইতে ব্যতিক্রম বিষয় হচ্ছে এই বাজার সংলগ্ন 7টা মসজিদ। আমার মনে হয় এই বাংলাদেশের মধ্যে কোথাও এইটুকু জায়গা এলাকাটা একটা গ্রাম। হ্যাঁ, এই মৌজাটা বড় ছিল, ভেঙে নদীতে অর্ধেক হওয়ানোর পর এখন যে মসজিদের পরিমাণ, 14টা মসজিদ। জি, এই নামাজের বক্ত হইলে 14টা মসজিদে আয়োজন দিয়া মুসলিমরা যখন নামাজ পড়ে তখন একবারে আজান হয়। 14টা মসজিদ, এই বাজার সংলগ্ন 14টা মসজিদ, যেটা কোথাও পাবেন না। এই বাংলাদেশে ব্যতিক্রম। আমি আগেই বলেছি ৬৮,০০০ গ্রামের ভিতর কারখানা গ্রাম হলো শ্রেষ্ঠ গ্রাম। এইরকম সৌন্দর্যের মধ্যে গ্রাম কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং প্রায় দীর্ঘ 1 কিলো তো সোজা পাকা সংযোগ সড়ক, ওই যে মাদ্রাসা থেকে নদীর পাশ দিয়ে এইরকম রাস্তা 1 কিলোর কম হবে। প্রায় ওই যে মান্দারবন পর্যন্ত। মান্দারবন লাগে না, কারখানা 14টা, বললে আরো 14টা হয়। ও ঠিক আছে, অত্যন্ত সৌন্দর্যবতী গ্রাম কারখানা। আমরা শ্রেষ্ঠ গ্রাম, এই যে আপনাদেরকে প্রমাণ করাইছি। ৬৮,০০০ গ্রামের ভিতর কারখানা গ্রাম সর্বশ্রেষ্ঠ। বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত দিক থেকে আজ থেকে ১৭ বছর আগে থেকে কারখানা গ্রামে অনেক সুশিক্ষিত ব্যক্তিগণ জন্মগ্রহণ করেছেন। তারা এই যে তর্কে শুধু বাংলাদেশ নয়, এবং বহির্বিশ্ব থেকে অনেক সুনাম তারা মানে বহন করে এনেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আকন। আপনি এই যে বাজারে, যে কারখানা লঞ্চ ঘাট থেকে বাজারে কবে থেকে আসেন, কতদিন থেকে আসেন? আমি এই বাজার তো আমাদের মানে পুরানো বাজার, ও পুরাতন বাজার থেকে এই বাজারটা আর কি মেলে। ও নদী ভাঙ্গনের কারণে পরবর্তীতে এখানে বাজারটি স্থান হতে হয়। ওটা বাজারের পরিবেশ কেমন? খুব সুন্দর। যে কেউ কোনো পোলাপান মানে উৎপাদন করে? এখানে কোনো ই নাই, কোনো পোলাপানের কোনো দুর্নীতি নাই। দুর্নীতি করে? তাই, দুর্নীতি নাই। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মিন্টু চৌকিদার। এখানে আসছেন কি জন্য আসছেন? বাজারে তোমরা আসছি। এমনি কি মানে বাজার মানে করছেন না করবেন? হ্যাঁ, করবো এখন। আচ্ছা, বাজার করেন। এই কিরকম এই কারখানায় বাজার? বাজারটা খুব সুন্দর লাগে, জাকজমক ভালো, জাকজমক লাগে, বেচা বিক্রি ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, কি নাম আপনার? মোহাম্মদ রাজীব হোসেন। আপনি যে এই যে কারখানা লঞ্চ ঘাট যে বাজারে আসেন, কবে থেকে, কতদিন থেকে? আমার বয়স তো 22 বছর, আমি ছোটবেলা থেকে আসেন। তা আপনি কি আজকের বাজার কি করছেন, কেনাকাটা করছেন? আজকে মাছ ক্রয় করছি। আচ্ছা, মাছের দাম আপনার কেমন মনে হয়?
মোটামুটি ভালো মানুষ যে দামের সাধ্যের মধ্যে না বেশি অন্যান্য বাজারে সিটিসি পেট পাওয়া যায়। অনেক বাজার থেকে এবং মাছগুলো খুব অত্যন্ত তাজা মাছ পাওয়া যায়। জি জি। এই যে পাশে নদী থেকে মাছ নিয়ে আসছে, মানে অত্যন্ত তাজা সতেজ মাছ পাচ্ছেন। হ্যাঁ নদীর মাছ। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, ভালো থাকেন। ও ভাই, কি নাম আপনার? আচ্ছা, এখানে এই যে কাছি খুন্তা কুড়াল, এটা হলো দেশের আপনারা শ্রেষ্ঠ একটি পেশায় আছেন এবং এর দ্বারা দেশ জাতি অত্যন্ত উপকৃত হচ্ছে, সেবা পাচ্ছে। দা কাছি খুন্তা কুড়াল ছাড়া কোনো সংসার চলে না, পরিবেশ চলে না। আচ্ছা, এখানে কিরকম আর কি বেচা বিক্রি হয়? আচ্ছা, এখানে পরিবেশ কেমন? ওই যে আপনারা যখন যান সন্ধ্যার পরে কোনো ছেলেপন আপনি ডিস্টার্ব করে না? কথা, আপনি স্থানীয় বাড়ি হলো কোথায়? বগা থেকে আসেন আমাকে এখানে যান। আচ্ছা, ঠিক আছে, আসবেন, এই বাজারে আসছেন, আরো ভবিষ্যতে আসবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। আমরা ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই এতক্ষণ যে কারখানা লঞ্চঘাট হাট বাজার সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দিলাম এবং এই কারখানা গ্রামের সুনাম এবং প্রীতি যশা স্বনামধন্য ব্যক্তিবর্গের নাম বললাম। তাদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন, তারা যেন জান্নাতবাসী হন, ব্যস্তবাসী হন, এই জন্য দোয়া করবেন। এবং কারখানা গ্রামের যারা অবস্থান আছেন, যারা ছাত্র আছেন, ভবিষ্যৎ তারা কারখানা গ্রাম তথা বাউফলের জন্য সুনাম বয়ে আনবেন, পটুয়াখালী জেলার জন্য সুনাম বয়ে আনবেন এবং বাংলাদেশের সুনাম বহন করে আনবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখনই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।